জুলাই শহীদ পরিবার এবং আহতদের সম্মাননা এবং স্মারক প্রোগ্রামে এনসিপির আক্তার যখন মববাজি করলো তখন সেখানে একটা হট্টগোল সৃষ্টি হলো এবং বিদেশি অতিথিরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। এর প্রেক্ষিতে রাষ্ট্রপতি মহোদয় একটা বক্তব্য দিয়েছেন সামগ্রিকভাবে যে আপনারা এই কী ধরনের আচরণ করলেন, বিদেশিরা তো অসম্মান হয়ে এখান থেকে চলে গেল। তারপরে সামগ্রিকভাবেই জুলাই নিয়ে যেখানে ঐক্যের কথা সেখানে আপনারা হট্টগোল করে এই প্রোগ্রামটা ভণ্ডুল করার চেষ্টা করলেন। তো এখানে রাষ্ট্রপতি মহোদয় একটা বক্তব্য দিয়েছেন, যেই ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নাই সেটা কোনো ডকুমেন্টারি না। এইখান থেকে আমার আলোচনা শুরু হচ্ছে। একটা ডকুমেন্টারি, যে ডকুমেন্টারি এই প্রোগ্রামে চালানো হয় এবং এই ডকুমেন্টারিকে কেন্দ্র করেই আক্তার মব সৃষ্টি করে এবং সেই মবের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেন যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নাই সেই ডকুমেন্টারিতে কোনো ডকুমেন্টারি না। তো আমরা এই পুরো ভিডিওটা শুরু করে দিয়েছি তখন থেকে আপনারা যদি দেখেন 1 মিনিট 17 সেকেন্ড জাস্ট আসছে, এখানে দেখবেন যে এখানে আবু সাইদের নাম আছে এবং তার ছবি আছে, তার ভিডিওটা আছে। শুধু তাই না, এখানে 1 মিনিট 17 সেকেন্ডে মীর মুগ্ধের ছবি আছে, 1 মিনিট 21 সেকেন্ডে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি আছে, 1 মিনিট 23 সেকেন্ডে শহীদ আবু সাইদের ছবি আছে। তো সুতরাং প্রথমত হয়তোবা মহামান্য রাষ্ট্রপতি এই ডকুমেন্টারিটা দেখেন নাই। এটা এই কারণে হতে পারে যে স্ক্রিনটা আছে এটা মহামান্যর পেছনে, আর উনি সামনের দিকে অত দূরে খেয়াল করেননি যে এখানে আবু সাইদের ছবি আছে কিনা। এখানে আবু সাইদের ছবি শুধু একবার না, আবু সাইদের ছবি রয়েছে আপনার হলো 5 মিনিট 33 সেকেন্ডে। যদি আপনারা একটু খেয়াল করেন এখানে আবু সাইদের ছবি আরেকবার আছে এবং এখানে 5 মিনিট 37 সেকেন্ডে যদি দেখেন তাহলে আপনারা আবু সাইদের ছবি আরও একবার পাবেন। তাহলে আমরা আবু সাইদের ছবি ডকুমেন্টারিতে নাই, এই তথ্যটা মহামান্য রাষ্ট্রপতি হয়তোবা খেয়াল করেননি, সে কারণে তিনি এভাবে বলেছেন। তো আমি এটা জাস্ট আমরা তো সেই প্রোগ্রামে ছিলাম, যখন বললেন তখন ইনস্ট্যান্ট ওনার বক্তব্য শেষ বক্তব্য ছিল, সে কারণে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়নি। এবং এইটাকে কেন্দ্র করে এনসিপি তারা যারা মব করেছিল তারা উচ্ছ্বাস করছে যে দেখেন মহামান্য রাষ্ট্রপতিও বলছে যে এখানে আবু সাইদের ছবি না, এটা কোনো ডকুমেন্টারি না। আসলে এই ডকুমেন্টারিতে কি আছে যে কারণে এনসিপি এবং জামাত খুবই ক্ষিপ্ত। ডকুমেন্টারি শুরুতে একবারে শুরুতে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা থেকেই জন্ম নেয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা। এই কথাটি এনসিপি এবং জামাতের প্রথমে মাথা ঘুরায় দেয় যে জুলাই গণ অভ্যুত্থানে কেন মুক্তিযুদ্ধের নামটা আসবে। বস্তুত আপনার যদি খেয়াল থাকে, আমরা যারা 2018 কোটা আন্দোলন করেছিলাম সেই কোটা আন্দোলনে আমাদেরকে বারবার মুক্তিযুদ্ধ বিরোধী বানানোর চেষ্টা করা হচ্ছিল এবং 2024-এও একই বিষয় ছিল। তো এইটাকে খেয়াল রেখে আমরা পুরোটা সময় মুক্তিযোদ্ধাদের জন্য বিন্দুমাত্র অসম্মান না হয় এই ধরনের কার্যক্রম করছিলাম, এক্সেপ্ট জামাত শিবির রাজাকার শাবক যারা আছে তাদের হিসাবটা বাদ, কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এজেন্ডা নিয়ে নামছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতাও তারা দিয়েছে। এই শব্দটা তারা মানতে পারতেছে না মুক্তিযুদ্ধের চেতনা থেকেই। এবং আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান বলেন, 18 সালে আন্দোলন বলেন, বহু জায়গায় মুক্তিযোদ্ধাদের সম্মান করে আমাদের বহু বক্তব্য আছে। সুতরাং প্রেরণার জায়গা থেকে লড়াইয়ের যে চিন্তা, বাংলাদেশের সকল লড়াই মুক্তিযুদ্ধ থেকে অনুসারিত হয়, সেই কথাটি এখানে এরা মানতে পারছে না। এই ডকুমেন্টারিতে যেই জায়গায় আপত্তি করছে যে এখানে আহতদের ছবি নাই বা নিহতদের ছবি নাই, প্রথমত এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা তো বললাম যে শহীদ মীর মুগ্ধের ছবি 1 মিনিট 17 সেকেন্ডে, 1 মিনিট 21 সেকেন্ডে শহীদ ওয়াসিমের ছবি, 1 মিনিট 23 সেকেন্ডে শহীদ আবু সাইদের ছবি এবং 1 মিনিট 50 সেকেন্ডে আবার মীর মুগ্ধের ছবি আছে এবং 2 মিনিট 43 সেকেন্ডে আমাদের যে রিক্সা চালক সুজন ভাই আছেন ওনার ছবিটা আছে, যে এখন এনসিপি করে। তারা বলছে যে এনসিপির ছবি ভিডিও নাই। এই ভিডিওতে হাসনাত সার্জিস মার্চ করতেছে, মিছিল করতেছে, সেই ছবিটাও আছে। সুতরাং যে ব্লেমটা দিচ্ছে এটা মূলত একটা প্রোগ্রামটা নষ্ট করার জন্য এবং দেশের সম্মানটা নষ্ট করার জন্য বিদেশিদের সামনে একটা হট্টগোল পাকিয়ে মব সৃষ্টি করে যে একটা লামসাম। গত কয়েকদিন যাবতই দেখছেন জামাত এনসিপি সারা দেশে একটা অস্থিতিশীলতা এবং জুলাই যেই সময়টাতে ঐক্যবদ্ধ থাকার কথা ছিল সেই সময়টাতে তারা এই কাজটা করছে।
কেন করছে সেই বিষয়ে ব্যাখ্যা অনেক আছে, আমরা বিভিন্নভাবে দিতে পারি, সেটা আমি দিচ্ছি না। এবং এই ভিডিওর 3 মিনিট 02 সেকেন্ডে প্রোফাইল লাল করার একটা বিষয় আছে। দেখুন, প্রথমত তারা যে অভিযোগ যে এটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নাকি নেওয়া হয়নি। প্রথমত এটা একটা ছাত্র আন্দোলন, এবং এই এনসিপি কিন্তু সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলন বিলুপ্ত করেছে এবং পরবর্তীতে বিভিন্ন শাখা সংগঠন খুলতেছে, গণতান্ত্রিক বাকশাস, বাগের ছাউ, ছাগলের ছাউ, বিভিন্ন নাম দিছে, মানে বাকশাস না কি যেন একটা নাম ছিল ওদের ছাত্র সংগঠনের। পরে সেই দোকান আর চললো না, আবার বৈষম্য বিরোধীতে ফিরে আসলো, আবার ছাত্র শক্তি চালু করলো। তাদের বিভিন্ন ধরনের পারসেপশন আছে। তারা যে কোন সংগঠন ধারণ করে তারা কিন্তু নিজেরাই স্পষ্ট না, জাস্ট একটা মব সৃষ্টি করার জন্য এই নামটা দিছে। এই ডকুমেন্টারিতে এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলন হিসেবে অভিহিত করা হয়েছে, যে এইটা একটা ছাত্র জনতার আন্দোলন। এবং এইখানে এই ডকুমেন্টারিতে পুরা ভিডিওর কোনো জায়গায় কোনো মন্ত্রীর ছবি পাবেন না। অনেক মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বর্তমানের, অনেক মন্ত্রী জেলে গেছে, অনেক মন্ত্রীর ছবি, মন্ত্রীর সন্তান এই গণ অভ্যুত্থানে আপনার হলো জেলে গেছে, এবং তার মা পিঠ চাপড়ায় দিচ্ছিল, বাবা লড়াই আগায় যাও, তোমার সঙ্গে আছি। এই ধরনের অনেক অনেক লোমহর্ষক ভিডিও আছে ছাত্র দলের, তারপরে যুব দলের, শ্রমিক দলের, বিএনপির নেতৃবৃন্দের কারো কোনো ভিডিও এই ভিডিওর মধ্যে পাবেন না। বাট এখানে এনসিপির ছেলেপেলের একাধিক ভিডিও আছে। তারপরেও কেন করছে? জাস্ট একটা মববাজি করে গন্ডগোল পাকানোর জন্য এজেন্ডা থেকে এটা করছে। এবং এই ভিডিওর 3 মিনিট 07 সেকেন্ডে প্রবাসীদের নিয়ে দুইবার একটা বক্তব্য আছে, অর্থাৎ প্রবাসীদেরকে অনার করা হচ্ছে। এই ভিডিওর 3 মিনিট 18 সেকেন্ডে শিশুদের নিয়ে ভিডিও আছে। এই ভিডিওর 3 মিনিট 40 সেকেন্ডে মাননীয় প্রধানমন্ত্রী যে খুনি হাসিনার পদত্যাগ চাচ্ছেন, পতন চাচ্ছেন, সেই বিষয়ে একটা বক্তব্য আছে। আজকে আমি বলছি, যতদিন এনসিপি ডক্টর ইউনূস দায়িত্বে ছিল, কোনো দিন এই আন্দোলনে ওরা ছাড়া অন্য কারো কৃতিত্ব স্বীকার করা হয়েছে? জিজ্ঞাসা করছি। যেই মাহফুজ আলমকে আমরা চিনতাম না, তাকে আমেরিকায় নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বানা দেওয়া হয়েছে। এই ডকুমেন্টারিতে কোথাও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাস্টার মাইন্ড বানানো হয়নি। জাস্ট উনি তো বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী। ডকুমেন্টারি হবে সরকারের, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিএনপির। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। রাজনৈতিক জায়গা থেকে মিডিয়া কর্মী, পেশাজীবী কর্মী, বিভিন্ন সাংস্কৃতিক মনা মানুষ সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তার যে বিশাল একটা বাহিনী আছে যারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে নিয়ে যে মাঠে লড়াই করছেন এবং তাদের শত শত মানুষ যে মারা গেছে, তাদের প্রধানের বক্তব্য ডকুমেন্টারিতে থাকা যাবে না, যে ইতিহাস বিকৃত করে ফেলছে। কোথায় এখানে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার মাইন্ড বা এই ধরনের? জামাত শিবির কিন্তু বক্তব্য দিয়ে ফেলছে যে এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হলো জামাত শিবির। কই, বিএনপির পক্ষ থেকে কেউ কখনো বলে নাই? এই বক্তব্যে আর একজন ভাইয়ের ভিডিও আছে, ছোট ভাই বলি, আবিদ, তাকে খুব আমি মায়া করি। আজকে প্রথম তার সাথে আমার দেখা হয়েছিল। এই দ্বন্দ্ব নিয়ে সে বলতেছিল সরকারি কোনো প্রোগ্রামে কখনো আমার কোনো ভিডিও কখনো কোথাও ছিল না। বিভিন্ন গ্রাফিতি হয়েছে, তার নামে কোনো গ্রাফিতি ছিল না। কিছুদিন আগে একটা গ্রাফিতি আঁকা হয়েছে। তো এই ডকুমেন্টারিতে তার একটা ভিডিও আছে, সেইটা নিয়ে প্রশ্ন করা হয়েছে যে কেউ কাউকে ছেড়ে যায় না। বিএনপির লড়াইয়ের এরকম 1 লক্ষ ভিডিও আছে, তার মধ্যে থেকে একটা ভিডিও দেওয়াতে আপনাদের কষ্ট হচ্ছে। অথচ আপনাদের মার্চের ভিডিও আছে, বিএনপির কোনো মার্চের ভিডিও দেয়নি। তাদের কি মার্চ ছিল না? তারা কি লড়াই করতো না? তাদের বিশাল উঁচু জায়গায় উড়ে পতাকা উড়াচ্ছে ছাত্রদল নেতা আছে না? তারপরে টিন লয়ে ঢাল বানায় এ করছে। তারপরে আপনার হলো তাদের যে নারী কর্মীরা যেখানে অবদান রাখছে, কত মানুষ মারা গেছে। কই, এত মানুষের লিস্ট তো জামাত দিতে পারে নাই, এনসিপি তো দিতে পারে নাই। হাজার হাজার, প্রায় 8-10 হাজার মানুষ গ্রেপ্তার হয়েছিল। এনসিপির কয়জন গ্রেপ্তার হয়েছিল জিজ্ঞাসা করছি? জামাতের কয়জন গ্রেপ্তার হয়েছিল? কই, সেই আটক বন্দীদের মুক্তির ভিডিও দেওয়া হয়নি, ছবি দেওয়া হয়নি, বা তাদের আটক হওয়ার ছবি দেওয়া হয়নি। তো এই পুরো ডকুমেন্টারি আমি মনে করি একটা জাস্ট এক্সিলেন্ট ওয়ার্ক, যেখানে রাজনৈতিক বিবেচনায় বিএনপি নেতাকর্মীদের স্যাক্রিফাইসগুলোকে অতিরিক্ত ফোকাস করা হয়নি, অতিরিক্ত না মিনিমাম ফোকাসও করা হয়নি। এবং এখানে এনসিপির ছেলেপেলেরই আরও ছবি ভিডিও আছে, সেটাকে নষ্ট করার জন্য এইভাবে জাস্ট জল ঘোলা করা। এখানে আরেকটা ছোট বোন আছে, সেই ছোট বোনের ছবি, তনি নামে একটা বোন আছে না, সেই তনি নামের বোনের ছবিটা 1 মিনিট 24 সেকেন্ডে এখানে আছে। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানে
একবার মূল ফোকাসে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো এখানে জায়গা পেয়েছে। শুধু জায়গা পায়নি, বিএনপি যদি কেউ হয় ওইটাই অন্যায়। হ্যাঁ, আমি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সংগঠন কত স্যাক্রিফাইস, তাদের কোনো ফুটেজ নাই এখানে। এখানে ভিপি নুরুল হক নূরের কত স্যাক্রিফাইস, তার কোনো ফুটেজ নাই। সেগুলো যদি সব সমন্বয় করতো তাহলে তো এনসিপি এখানে ডাইরেক্ট সুইসাইড করতো, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা যে মব সৃষ্টি করতে চেয়েছিলেন এগুলো থেকে ফিরে আসেন। এইটা কোনো পলিটিক্যাল ডকুমেন্টারি হয়নি, এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা গণঅভ্যুত্থানে ছিল তার সীমিত পরিমাণে এখানে প্রদর্শন অবশ্যই কোনো ক্রেডিট চুরি না। তা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাকে উনি যেভাবে গাইড করেছেন, বিপি নুরুল হক নূরকে গাইড করেছেন, শুধু ওনাকে না, আসিফ, নাহিদ, সবাইকে, যিনি সবাইকে গাইড করলেন, তার ছোট্ট একটা ভিডিও এনসিপির জন্য এত অস্বস্তিকর হয়ে গেল, এইটাই আমি বুঝতে পারতেছি। আমরা নিজেরা কোনো ডকুমেন্টারি তৈরি করলে সাধারণত নিজের ছবিটাকে ফোকাসে রাখার চেষ্টা করি। যারা এই ভিডিওগ্রাফির কাজ করেছে তাদের কোনো ছবি এখানে আছে বলেন? এই কাজটা যদি এনসিপির হাতে দেওয়া হতো, এই কাজটা জুলাই গণঅভ্যুত্থানে এতদিন সময় পাইছে, একটা ভালো ডকুমেন্টারি তৈরি করতে পারে নাই। লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার প্রজেক্ট নিয়েছে সিনেমা বানানোর নামে, একটা ভালো সিনেমা তৈরি করতে পারে নাই। তো যাই হোক, বেশি কথা বলবো না। ভিডিওটা আপনারা শেষে আবার দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন, সামগ্রিকভাবে বিবেচনা করবেন এর ভিতরে কি কি ভুল আছে। জুলাই গণ অভ্যুত্থান সাহস, ঐক্য ও গণ আকাঙ্ক্ষার এক ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই জন্ম নেয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা। একটি বৈষম্যহীন ভবিষ্যতের দাবিতে রাজপথে নেমেছিল দেশের তরুণ সমাজ। কিন্তু ন্যায়সঙ্গত অধিকারের উত্তর যখন এলো অহংকার, কটূক্তি আর চরম উস্কানি হয়ে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী, তাই না? ছাত্রলীগ তার জবাব তারাই। রাজপথ তখন ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হলো। সেই রাতে শুধু একটি তালা ভাঙেনি, ভেঙে গিয়েছিল ভয়ের দেয়ালও। যাদের আটকে রেখে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই নারীরাই সবার আগে রাজপথে নেমে জানান দিল, ভয় নয়, ইতিহাস সাহসের পরিচয়ে লিখতে হয়। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে শুরু হলো চরম দমন পীড়ন। রাজপথ কাঁপতে লাগলো টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি আর সামরিক হেলিকপ্টারের শব্দে। যাত্রাবাড়ি থেকে উত্তরা, চট্টগ্রাম থেকে রংপুর, রাজপথ পরিণত হলো রণক্ষেত্রে। কিন্তু তরুণদের এই ত্যাগ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। 18ই জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া সরণি থেকে রামপুরা রাজপথের নেতৃত্ব তুলে নিল নতুন এক প্রজন্ম। সেদিন তারা শুধু মিছিলে যোগ দেয়নি, আন্দোলনকে দিয়েছিল নতুন গতি। আন্দোলনের ছবি আর ভিডিও যখন সীমানা পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিল দেশের ইন্টারনেট। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ। ওই যে ওরা কিন্তু জায়গায় জায়গায় এখনই জমা হতে শুরু করছে, এবার কোনো কথা নাই, এবার একবার শুরু করতে। টিভির পর্দায় যখন ফ্যাসিবাদী সরকারের একের পর এক সাজানো বয়ান আর মিথ্যাচার প্রচার করা হচ্ছিল, রাজপথে তখন এক অভূতপূর্ব দৃশ্য, অন্যায়ের বিরুদ্ধে অব্যর্থ প্রতিবাদ। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। বাবা মা সন্তানের পাশে দাঁড়ালেন, শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামলেন, রিক্সা চালক, শ্রমিক হাতে তুলে নিলেন প্ল্যাকার্ড। সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে যোগ দেয়। সকল ভেদাভেদ ক্ষুণ্ণ হয়ে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তৈরি হয়ে গেছে প্রতিরোধের সবচেয়ে বড় মঞ্চ, ছড়িয়ে পড়া ভিডিও আর অসংখ্য মানুষের কণ্ঠ। বিদেশের মাটিতে গর্জে উঠলেন প্রবাসীরা, ঘোষণা করলেন রেমিট্যান্স শাটডাউন। বিদেশের রাজপথে প্রতিবাদের আগুন জেলে স্তব্ধ করে দেওয়া হলো ফ্যাসিবাদের অর্থনীতির ভিত। নির্মম এই হত্যাপুরীতে বাদ যায়নি শিশুরাও। শাসক শ্রেণীর কানে কোনোভাবেই পৌঁছায় না স্বজনদের আর্তনাদ। আদালত কোটা কমাল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, রক্ত ঝরে গেছে অনেক।
লাশের উপর দাঁড়িয়ে তো আর রফা হয় না। প্রায় একই সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি ছাত্র জনতার পাশে দাঁড়ানোর ও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। জুলাই মানে প্রতিরোধের অগ্নিঝরা গান, জুলাই মানে জেগে ওঠা বাংলাদেশের প্রাণ। মোরা সঞ্চার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা নদীদের মতো। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। 4 আগস্ট সারা দেশে একদিনেই 150-র বেশি মানুষের মৃত্যু। কারফিউ জারি হলো। হাইওয়ে জুড়ে বসানো হলো চেকপোস্ট। ঢাকামুখী প্রতিটি পথ বন্ধ করার চেষ্টা হলো, কিন্তু মানুষকে থামানো গেল না। রাত নামতেই দেশের আনাচে কানাচে থেকে ছোট ছোট দলে মানুষ পথ ধরল ঢাকার দিকে। কেউ পায়ে হেঁটে, কেউ খাল বিল পেরিয়ে, কেউ পরিবারের কাছে শেষ বার্তাটুকু রেখে। 5ই আগস্ট সকাল, লাখো মানুষের সেই যাত্রা ছিল ঠিক যেন একটি আন্দোলনের দাবানল, যাকে আর কোনো বাঁধ থামাতে পারল না। বিকেল ঠিক 3টা, ছাত্র জনতার এই অদম্য সাহসের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দীর্ঘ 16 বছরের স্বৈরশাসন। দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথ ভরে উঠল আনন্দ উল্লাসে। 36 দিনের রক্তক্ষরণ শেষে বাংলাদেশ যেন নতুন করে নিঃশ্বাস নিল। রক্তাক্ত সংগ্রাম আর হাজারো ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণ অভ্যুত্থান লেখা রইল শহরের দেয়ালে দেয়ালে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের চিরন্তন প্রত্যয়। জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয়, গণমানুষের ঐক্যই ইতিহাসের সবচেয়ে বড় শক্তি। জুলাই গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছে এক নতুন অঙ্গীকার, ন্যায়, সাম্য ও মানুষের মর্যাদার বাংলাদেশ। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।